आसनसोल दस्तक न्यूज चैनल पे आपका स्वागत है। आइए नजर डालते हैं आज की बड़ी खबर पर। आद्रा डिवीजन में लोकल ट्रेन शुरू करने की मांग को लेकर रविवार को तृणमूल कांग्रेस प्रदेश सचिव श्री अशोक रुद्र के नेतृत्व में बनपुर स्टेशन के सामने प्रदर्शन किया गया। আবেদন যে আমরা যত জলদি সম্ভব যাতে শুরু করা, কারণ এখান থেকে বিভিন্ন আপনার মানুষজন চলে আসছেন যারা অন্য কারোর বাড়িতে কাজ করেন বা যারা আমাদের শ্রমজীবী মানুষজনেরা একদম সামনে আছেন সাইকেল নিয়ে আসছেন, অনেকে আবার যাদের একটু সামর্থ্য ছিল তারা মোটর বাইক কিনে নিয়েছেন। ওই ধরনের तो वो आप लोग अपना नाम लिख दीजिए। এই মাসেরই শুরুর দিক থেকে কলকাতা এবং কলকাতা সংলগ্ন শহরতলি বা বর্ধমান থেকে কলকাতা এইদিকে লোকাল ট্রেন শুরু হয়ে গেছে, কিন্তু এই দিকে সাউথ ইস্টার্ন রেলের এই এবং বলছে যে এই লোকাল ট্রেন না চললে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। যেমন আমাদের ধরুন আদ্রা থেকে আসানসোল অবধি মান্থলির দাম কম বেশি 360 টাকার মতো। এখন তারা যদি বাসে করে সরবড়ি মোড় দিয়ে আসে তাহলে দুদিনেই তাদের 360 টাকা খরচ হয়ে যাচ্ছে, একটা অসুবিধার ব্যাপার। আবার ধরুন পুরুলিয়া বাঁকুড়া থেকে যারা আসে এখানে কাজ করতে, যেমন আমাদের ইস্কোর শ্রমিকেরা আছেন, আমাদের এমনি কনস্ট্রাকশনের যারা শ্রমিক আছেন, বাড়িতে কাজ করেন যারা এই যে বাইরেই সবজি বাজার দেখলেন, আমাদের সাথে অনেক সবজি বিক্রেতা এসেছেন, লোকের বাড়িতে কাজ করেন তারা এসেছেন, তাদের একটাই বক্তব্য যারা সাইকেল চালাতে পারেন কাছে আছেন মধুকুন্ডা মুরাড্ডি তারা সাইকেলে আসছেন, কারুর যদি একটু অবস্থা ভালো তারা ছোট মোপেড কিনেছেন, কিন্তু একটু দূরে যারা আছেন আর যারা একদমই মানে দিন আনি দিন খায়, মান্থলি না শুরু হলে খুব অসুবিধা, তাদের একদম অবস্থা খুবই খারাপ। তাই আমরা ডিআরএম সাহেবের কাছে, আদ্রা ডিভিশনের ডিআরএম সাউথ ইস্টার্ন রেলে, তার কাছে আমাদের স্টেশন ম্যানেজার সাহেবের থ্রু দিয়ে আবেদন করলাম যে একটা কোভিড পরিস্থিতি মেনে সেই প্যারামিটার মেনটেন করে যেন অবিলম্বে পুরুলিয়া বাঁকুড়ার সাথে এখান থেকে আসানসোল অবধি লোকাল ট্রেনগুলো যেন চালানো হয়। খুবই অসুবিধা হচ্ছে। আবার আমরা আসানসোলেও ব্যাপারটা দেখব, আলোচনা করছি, কারণ আসানসোল থেকে ধরুন আমাদের ওইদিকে মান্থলি টিকিটের দাম হচ্ছে বর্ধমান অবধি 450 টাকার মতো, আবার কলকাতা 650 টাকার মতো, কিন্তু এখন শুধুমাত্র বাসের ওপর ভরসা করলে বাসে 180 টাকা, এমনি এসবিএসটিসির বাস একদিকে যেতে কলকাতা। আবেদন সাধারণ মানুষ যে আবেদন নিয়ে আমাদের কাছে এসেছিলেন সেটাই আমরা রেলওয়ে প্রশাসনের কাছে আজকে পৌঁছে দিলাম। এটা হচ্ছে আপনার বাই ডিসেগড় হয়ে পারগেলিয়া নেতুরিয়া ডিসেগড় হয়ে ঘুরে আসতে পারে। এবার আমরা ট্রেনে আমাদের নর্মাল আপনার যদি পার ডে টিকিট কাটি 10 টাকা, আর মান্থলি সেটা হয়ে গেলে আপনার 3 টাকা সামথিং কিছু পড়ে, ঠিক আছে। এবার আপনাদের বাইকের যেটা তেল পুড়ছে আপনার প্রায় আপনার 100 টাকার কাছাকাছি, এবার বাইকে রিক্সও লাগছে, ঠিক আছে। তো ট্রেনটা যাতে খুব তাড়াতাড়ি খোলার ব্যবস্থা করা হয় সেটা আমাদের সবারই আমাদের পক্ষ থেকে মানে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, ঠিক আছে, যাতে ট্রেনটা খুব তাড়াতাড়ির মধ্যে খোলা হয়। ট্রেনটা খুলে গেলে আমাদের খুব সুবিধা হবে, সবজি আসবে, এমনিতে সবজির দামও একটু হাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন কি আপনারা যে দামে ধরুন ট্রেনটা খুললে তো সেই জায়গাটা আপনি একটু দেখুন ট্রেনটা যাতে তাড়াতাড়ির মধ্যে খোলা যায়। কী নাম? আমার নাম হচ্ছে ভাস্কর মণ্ডল, গ্রাম কোলাপুরি। কোথায় এটা? তো গ্রামটা মধুকুন্ডা থেকে 4 কিলোমিটার। रानीगंज इलाके के राष्ट्रीय राजमार्ग 60 पर रविवार को एक मिनी बस और एक बोलेरो कार की आमने सामने जोरदार टक्कर में दर्जन भर लोग जख्मी हो गए।
वो ओवरटेक करके उसको नोचा, नोच के इसको मार दिया। अच्छा। बस को। ओवरटेक कौन कर रहा था? ओवरटेक वो गाड़ी कर रहा था, बोलेरो वाला। बोलेरो वाला? हाँ, जिसमें भी एक्सीडेंट हुआ। अच्छा। हाँ, उसको ओवरटेक कर रहा था, उसको नोचा, नोचने के बाद उससे संभला ने गाड़ी करा के ठोक दिया इसको, मिनी बस को? मिनी बस को। मतलब बोलेरो का गलती था? हाँ, बोलेरो वाला गलती था। कितना जन था उसमें? हाँ, कितना जन था? मोटा 5-6 आदमी था। अभी कैसा है लो कंडीशन? ड्राइवर का कंडीशन बहुत ख़राब है, बाद बाकी सब ठीक है मोटा मोटी। आपका नाम भी? आसनसोल नगर निगम प्रशासकीय बोर्ड के उद्योग से रविवार को बोरो 3 अंतर्गत आगा बेग म्यूनिसिपल हाई स्कूल आसनसोल में रक्तदान शिविर का आयोजन किया गया। স্কুলের মধ্যেখান দিয়ে আগাবেগ স্কুল যেটা, সেখানে আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যবস্থা করেছি 3 নম্বর বড় আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যেন ব্লাড ব্যাংকে কোনো রকমভাবে ব্লাডের সংকট না হয়। তো এখানে আমাদের বর্ষিয়ান ব্লাডের সঙ্গে যুক্ত মানুষ প্রবীরধর এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের রেলপার অঞ্চলে অধিকাংশ যারা ব্লাড দেবে, প্রায় 70 জনের মতন মানুষ এখানে উপস্থিত হয়েছেন, তারা ব্লাড দেবে। আমাদের যেটা মুখ্যমন্ত্রীর নির্দেশ যে কোনো জায়গায় যেন ব্লাডের সংকট না হয়, তার প্রচেষ্টা সারা পশ্চিমবঙ্গে চলছে এবং আমরাও তার থেকে বিরত নেই। আমাদের এই রেলপার অঞ্চলের ছেলেমেয়েরা, কম বয়সী ছেলেমেয়েরা আবার রক্ত দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিতে চাইছে যে মানুষের অনুপ্রেরণার মধ্যেখান দিয়েই কিন্তু ব্লাডের সংকট দূর করতে হবে। মানুষ যত এগিয়ে আসবে ব্লাডের সংকট তত দূর হবে। তো আপনাদের মাধ্যমে আহ্বান করি যে রেলপার অঞ্চলের মানুষ আরও এগিয়ে আসুক, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মতন উদ্যোগ নিক, বিভিন্ন সংগঠন উদ্যোগ নিচ্ছে। दुर्गापुर के सागर भांगा के एक बेसरकारी कारखाने में काम के दौरान हादसे में एक श्रमिक की मौत हो गई। থাকলে হচ্ছে যে সেখানে অ্যাক্সিডেন্ট হবে, এটা স্বাভাবিক। আমরা ম্যানেজমেন্টকে যে কথা বারবার বলার চেষ্টা করি সেটা হচ্ছে বিশেষ করে স্পঞ্জ আয়রন, রোলিং মিল, ফার্নেস ইন্ডাস্ট্রিজ এবং ফার্নেসের সাথে যারা কাজ করে তাদের যথোপযুক্ত সেফটি এবং সিকিউরিটি এইটা খুব গুরুত্বপূর্ণ, এইটাকে হাইয়েস্ট ইম্পর্টেন্স দেওয়া উচিত। তো এই জায়গাতে ম্যানেজমেন্টের একটা ল্যাক থাকে, এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখেছি, মানে বিশেষ করে স্পঞ্জ আয়রন, রোলিং মিল, ফেরো ইন্ডাস্ট্রিজ বা ফার্নেস ইন্ডাস্ট্রিজ, এই ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রে সেফটি সিকিউরিটিতে একটা ল্যাক থাকে। আমরা বলছি, আমাদের বক্তব্য হচ্ছে যে ফর দি গ্রেটার ইন্টারেস্ট অফ দি ওয়ার্কম্যান যাতে কোনো ল্যাক না থাকে। এই কারখানার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে প্রায়, সেটা আপনিও জানেন, সেটা হচ্ছে যে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে, কারখানার ভিতরে দুষ্কৃতীরা ঢুকে পড়ছে, এই ধরনের ইনসিডেন্টগুলো প্রায়শই ঘটছে কারখানার ক্ষেত্রে। সেক্ষেত্রে বিশেষ করে এসআরএমবিতে গত 1 বছরে প্রায় 2টো ঘটনা ঘটেছে, এরকম ঘটনা ঘটেছে, এটা অনভিপ্রেত।
এই ধরনের ঘটনা হচ্ছে যে প্রত্যাশিত নয়, এবং ম্যানেজমেন্টকে এইটাকে ভালোভাবে দেখতে হবে। ম্যানেজমেন্টের আমরা আগেও বলেছি যে ম্যানেজমেন্টের সেফটি সিকিউরিটির প্রশ্নে ল্যাক আছে, সেই জায়গাটাকে ঠিক করা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে SRMB উত্তরোত্তর এক্সপানশন হচ্ছে, একটা মাত্র সিকিউরিটি অফিসার, তো একটা সেফটি অফিসারকে দিয়ে গোটা এক্সপান্ডেড প্ল্যান্টের হচ্ছে যে সেফটি মেজার করা সম্ভব নয়, আরও হচ্ছে যে সেফটি অফিসার অ্যাপয়েন্ট করা উচিত। আর আজকে যে ঘটনা ঘটেছে সেখানে ক্ষতিপূরণের ব্যাপারে কি আশ্বস্ত করেছে? এটা তো যে কম্পেনসেশন যা আছে আমাদের সেটা দিতে হবে। कुल्टी विधानसभा के रामनगर में कांग्रेस के कर्मी सभा का आयोजन किया गया, जिसमें वोटर लिस्ट के काम पर नज़र रखने के लिए तथा कई विशेष मुद्दों पर कांग्रेस वर्करों की एक बैठक हुई। মুস্তাফা ভাই, কুলটি ব্লক কংগ্রেসের নেতা শ্রী চণ্ডী চ্যাটার্জি মহাশয়কে সম্বর্ধনা দেওয়া। আলী হোসেন কুলটি ব্লকের সম্পাদক, অনুরোধ করব। দিন ধরে পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষ জুড়ে ভোটার লিস্টের কাজ শুরু হয়েছে এবং এই কাজ আগামী প্রায় 1 মাসের মতো চলবে। আমরাও সাংগঠনিকভাবে নতুন দায়িত্ব নিয়েছি, সংগঠনকে ঢেলে সাজাচ্ছি এবং সামনে নির্বাচন আছে। এই নির্বাচনকে সামনে রেখে আমরা চাইছি যে ভোটার লিস্টের কাজ যেন সুষ্ঠুভাবে হয় এবং তার সাথে সাথে আমরা বুথের কর্মীদের সজাগ করার জন্য এবং এছাড়াও আমরা আরেকটা কর্মসূচি নিয়েছি, সেটা হচ্ছে বুদ্ধিজীবী মিলাপ। এটা আমরা খুব শীঘ্রই ঘোষণা করব। একদিকে যেমন তৃণমূল এবং বিজেপি কয়লাচোর বালিচোরদের নিয়ে চলছে, আমরা তার বিকল্প হিসাবে পশ্চিম বর্ধমানে যারা বুদ্ধিজীবী, যারা সংস্কৃতিমান মানুষ, আমরা তাদের সাথে যাব, তাদের পাশে নিয়ে আমরা কংগ্রেসকে নতুন রূপে তৈরি করার চেষ্টা করব। যার জন্য আমরা বুথ চলো অভিযানের ডাক দিয়েছি এবং তার সাথে সাথে মিলাপ বলেও একটা কর্মসূচি আমাদের আসবে, সেটা আমরা বিশিষ্ট জনদের জেলার তাদের কাছে গিয়ে আমরা কথা বলে তাদের সাজেশন, তাদের মূল্যবান বক্তব্য নিয়ে আমরা চলার চেষ্টা করি। ঘটনা হচ্ছে যে এটা ইতিমধ্যেই আমাদের সর্বভারতীয় সভাপতি এবং পশ্চিমবঙ্গের যিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি আছেন অধীর রঞ্জন চৌধুরী, তারা বলেই দিয়েছেন যে আমরা জোট হবে, আমরা জোট করেই বাম এবং কংগ্রেস এবং আরও কিছু দল জোট করেই বিধানসভা নির্বাচনে লড়ব এবং তার প্রস্তুতি হচ্ছে। আমরাও একটু যেহেতু নতুন কাঠামো চেঞ্জ হয়েছে আমাদের প্রদেশ এবং পশ্চিম বর্ধমান।